সাম্প্রতিক সময়ে বিশ্বের জীববৈচিত্র্য নিয়ে পরিচালিত এক অনুসন্ধানে বিজ্ঞানীরা এক চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করেছেন। গ্রিস ও আলবেনিয়ার সীমান্তবর্তী সালফার গুহার ভেতরে এবার বিশাল এক মাকড়সার রাজ্যের সন্ধান পাওয়া গেল। গবেষকদের অনুমান, এই জালে প্রায় 1,10,000-এরও বেশি মাকড়সা একসাথে বসবাস করছে। মাকড়সার তৈরি এই বিশাল জালটি গুহার প্রায় 106 বর্গমিটার বা 1140 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, এই উপনিবেশে দুটি ভিন্ন প্রজাতির মাকড়সা একসাথে বসবাস করছে। সাধারণত এই প্রজাতিগুলো একাকী থাকতে পছন্দ করে এবং দলবদ্ধভাবে জাল তৈরি করে না। জীববিজ্ঞানী স্তেফান উরাকের নেতৃত্বে কয়েকজন গবেষক প্রকাশিত এক গবেষণাপত্রে এই অবিশ্বাস্য অনুসন্ধানের বিস্তারিত তুলে ধরেছেন। গবেষকদের মতে, মাকড়সার এই আস্তানাটি দুটি ভিন্ন প্রজাতির সহাবস্থানের এক অনন্য উদাহরণ। গুহার ভেতর যে বিশাল জালটি তৈরি হয়েছে তা প্রধানত প্রায় 69,000 সাধারণ ও নিরীহ বার্ন ফানেল উইভার এবং প্রায় 42,000 বামন উইভার একযোগে তৈরি করেছে। আশ্চর্যজনক তথ্য হল, ফানেল উইভারদের সাধারণত বামন উইভারদের শিকার করার কথা, কিন্তু গবেষকরা বিশ্বাস করেন গুহার সীমিত আলো এবং খাবারের প্রাচুর্য তাদের মধ্যে এই সহনশীল বা বন্ধুত্বপূর্ণ প্রকৃতির জন্ম দিয়েছে। বিজ্ঞানীরা গুহাটির ভেতরের ইকোসিস্টেম বিশ্লেষণ করে দেখেছেন যে এটি একটি অত্যন্ত সরল খাদ্য শৃঙ্খলের মাধ্যমে টিকে আছে। প্রথমে গুহার সালফারের প্রাচুর্যকে জারিত বা অক্সিডাইজ করতে সক্ষম মাইক্রোবিয়াল বায়োফিল্ম তৈরি হয়। এই বায়োফিল্মগুলো নন বাইটিং মেজ নামক মাছির শুক্কির দ্বারা হজম হয়। শুক্কিতগুলি পূর্ণাঙ্গ মাছিতে পরিণত হলে তা হাজার হাজার মাকড়সার খাদ্যে পরিণত হয়। গুহায় শেডেড ওরফ উইভার নামের আরেকটি প্রজাতির মাকড়সার সন্ধান পাওয়া গেলেও তাদের একাকী প্রকৃতির কারণে তারা গুহার বাকি মাকড়সা থেকে বিচ্ছিন্ন। গবেষক দলের প্রধান উরাক এটিকে তাদের জন্য অসাধারণ এক সাফল্য বলে মনে করছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।